নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন খুব সহজে কিভাবে আপনাদের দোকানের ক্যাশ মেমো তৈরি করবেন। তো চলুন দেখতে থাকুন এই ভিডিওটা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো শুরুতেই আমরা চলে এসেছি একটা এরকম ওয়ার্ড ফাইলে। আপনারা একটা এরকম ওয়ার্ড নিয়ে নেবেন। ওয়ার্ডে আসার পর আপনারা কী করবেন, টেবিলে চলে যাবেন। এই দেখুন হোমের পাশে যে টেবিল, এই টেবিলে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর টেবিল, এই যে দেখুন টেবিল, এই টেবিলের অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আমরা কী নেব, প্রথমে আমরা সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটিস, রেট অ্যান্ড লাস্টে হচ্ছে টোটাল। এবার আমরা পাঁচটা প্রথমে সেল আমরা নিয়ে নিলাম। পাঁচটা এদিক পাঁচটা উপর নিচ থেকে পাঁচটা নেওয়ার পর নিচের দিক থেকে সেম আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নিয়ে নিলাম। নেওয়ার পর এরকম একটা টেবিল চলে আসলো। এবার এটা আসার পর আমরা কি করব, ঠিক মতো আমরা এটাকে সাজিয়ে নেব। তো এই যে ওপরে যে এই দু নম্বর টেবিলটা আমরা কি করব, নিচে দিয়ে একটু একটু করে টানবো, টেনে নিচে দিয়ে নামিয়ে নিলাম। এই টেবিলটা আমরা একটু নিচে দিয়ে এতটা নামিয়ে নিলাম। এরপর আমরা কি করব, এই যে এই সেলগুলো দেখতে পাচ্ছেন, এই সেলগুলোকে সবগুলোকে একসঙ্গে এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কি করব, মার্জ সেল, এই যে মার্জ সেল অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে মার্জ সেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন সবগুলো সেল মানে মার্জ হয়ে একটা সেলে পরিণত হয়েছে। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব মেমো নাম্বার। মেমো নাম্বারের পর আমরা একটু পেজ দিয়ে আমরা কি করব, আমাদের যে দোকানের নাম, সেই দোকানের নামটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি SHYMA, শ্যামা কালী, HARTWARE, হার্ডওয়্যার, শ্যামাকালী হার্ডওয়্যার। এই যে শ্যামাকালী হার্ডওয়্যার, এটাকে আমরা কি করব, একটু মিডিল লিস্ট করে নেবো। সামনে নিয়ে গেলাম, মিডিলে নিয়ে গেলাম। এটাকে আমরা কি করব, ফন্টটাকে একটু চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরে যে ক্যালিবেরি বডি দেখছেন, এই অপশানে যাবেন, এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেখতে যাতে খুব সুন্দর লাগে সেরকম একটা ফন্ট আপনারা এখানে দিয়ে দেবেন। সাপোজ আমি এখানে এরকম একটা ফন্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কী করবো, একটু বোল্ড দেবো। বোল্ড অপশানে দেওয়ার পর একটু আন্ডারলাইন দিয়ে দিলাম। আন্ডারলাইন দেওয়ার পর এই যে একটা বড় এ একটা ছোট এ দেখছেন, এই দুটোর পার্থক্য হচ্ছে যখন আমি বড় এতে ক্লিক করব, লেখার সাইজটা মানে ফন্ট সাইজটা একটু বেড়ে যাবে, ইনক্রিজড হবে। আর এই ছোটোতে করলে লেখার সাইজটা একটু ডিক্রিজ হবে, মানে কমে যাবে। তো চলুন আমি বড় এতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন লেখার সাইজটা একটু ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ হয়ে যাওয়ার পর আমরা কি করব, লেখার কালারটা একটু চেঞ্জ করে দেবো। কালারটা এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম আপনি কালার পাবেন। যে কালারটা আপনার পছন্দ হবে, যে কালারটা ভালো লাগবে, সেই কালারটা আপনি দিয়ে দেবেন। তো সাপোজ আমি এখানে এই রেড কালারটা দিয়ে দিলাম। রেড কালারটা দেওয়ার পর এবার আমি কি করব, এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে আমি কি করব, MOB। দেখুন এখানে রেড কালার এখনও পর্যন্ত সিলেক্ট হয়ে আছে, সেই কারণে আমি কি করব, এটাকে কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিলাম। আন্ডারলাইনটা আমি তুলে নিলাম, বোল্ডটা আমি তুলে নিলাম এবং লেখার সাইজটা ফন্টটা আমি সিম্পল একদম ক্যালিবেরি করে দিলাম। তারপর এখানে আমি কী করব, কোলন দিলাম, সেমিকোলন। তো এরপর আমরা কী করব, মোবাইল নাম্বার দেবো, আমাদের যে দোকানের মোবাইল নাম্বার 70313444। তারপর আমি পরের নাম্বার দুটো আমি দিচ্ছি না। এরপর আমরা কি করব, একটু পেজ দেব। পেজ দেওয়ার পর এখানে আমরা প্রোপাইটার নাম লিখব, মানে আপনি যে দোকানের মালিক সেই দোকানের মালিকের নাম, PROF। দেওয়ার পর আমরা কি করব, দোকানের মালিকের নাম দিয়ে দিলাম। এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু সাইজ করে নিলাম। সাইজ করার পর এখানে আমরা কি করব, DATE, ডেট অবশ্যই দিতে হবে। ডেট দেওয়ার পর ডট 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 দিয়ে দিলাম, যাতে ডেটটা আমাদের লিখতে সুবিধা হয়। এবং এটাকে আমরা নিজেদের ঠিক মতো সাইজ করে নিলাম।
ডেটটাকে একটু সাইজ করে নিলাম, প্রোফাইলটাকে একটু সাইজ করে নিলাম। ব্যাস, এত দূর পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার। প্রোফাইলটার নেমটাকে একটু বোল্ড দিয়ে দিলাম। ব্যাস, এরপর আমরা কি করব, এন্টার দেব। এন্টার দেওয়ার পর নিচেতে চলে আসবো। নিচেতে এখান থেকে আমরা শুরু করব কি, দোকানটার অ্যাড্রেস BIR বীরভূম, বোলপুর, বীরভূম। এটাকে মিডিল লেন নিয়ে চলে গেলাম। মিডিল লেন নিয়ে যাওয়ার পর লেখাটাকে একটু আমি বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দেওয়ার পর এটাকে একটু নিচে দিয়ে নামিয়ে দিলাম। নিচে দিয়ে নামিয়ে দেওয়ার পর এখান থেকে এটা আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে আমি লিখব বি বায়ার নেম। যিনি আপনার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন ওনার নামটা এখানে লিখে দেবেন, বায়ার নেম, আবার এন্টার, ADDRESS, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ব্যাস, এতদূর পর্যন্ত আপনাদের কাছে হয়তো ক্লিয়ার, আপনারা বুঝতে পারলেন এতদূর পর্যন্ত কিভাবে তৈরি করবেন এটা। এরপর আমরা চলে যাব একটু ডিজাইনের দিকে। এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরটা আমরা একটু এতটা সরিয়ে নেব। এই ঘরটা একটু আমরা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এই ঘরটা আর একটু ছোট করে নেব, আর এই ঘরটা আর একটু ছোট করে নেব। এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব SL নাম্বার, সরি SL নাম্বার। এখানে দিয়ে দিচ্ছি আমি নেম অফ দ্য আইটেম। এখানে আমি দিয়ে দিচ্ছি QYT কোয়ান্টিটি। এখানে আমি দিয়ে দিচ্ছি রেট, এখানে দিয়ে দিচ্ছি TOTAL, টোটাল। এগুলোকে দেওয়ার পর আমরা কি করব, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে মিডিল অ্যালাইনমেন্ট দিলাম। মিডিল অ্যালাইনমেন্ট দেওয়ার পর লেখাগুলো সাইজগুলো একটু আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর একটু বোল্ড দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। দেখুন দেখতে খুবই একটা সুন্দর লাগছে লেখাগুলো দেখতে। তো এরকম ধরনের একটা মোটামুটি একটা ফরম্যাট যখন চলে আসবে তখন আপনারা কী করবেন, আর একটু এখান থেকে এটা আমি বড় করে নিচ্ছি, এতটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানটা আমরা কী করব, এখানে আমি লিখব টোটাল। টোটাল লিখলাম, এখানে টোটাল অ্যামাউন্ট আপনার বসবে। এই ঘরটা একটু আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর নিচের এই ঘরটা আমি কী করব, টোটালি এই পর্যন্ত আমি কি করব, সেম রাইট ক্লিক মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পর এখান থেকে আমি লিখব রুপিস ইন ওয়াট। রুপিস ইন ওয়াট, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, লেখার সাইজটা একটু বড় করে দিলাম। টোটালটাকে একটু আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর লেখার সাইজটা একটু বড় করে দিলাম। এখান থেকে এই বাড়তি যে অংশটা, এখান থেকে আপনারা এটা রুপিস ইন ওয়াট আপনারা লিখবেন। তো মোটামুটি আমাদের একটা ফরম্যাট
তৈরি। তো এরকমভাবে আপনারা ক্যাশ মেমোটা বানাবেন। বানানোর পর আর একটা জিনিস আমরা কি করব, সেটা হচ্ছে এই যে এই পেজটা, দেখতে পাচ্ছেন টোটালি, এই পেজটা আমরা কি করব, একটু কালার করব, তাহলে আমাদের দেখতে আর একটু ভালো লাগবে, সুন্দর লাগবে। তো এটা করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এই যে দেখুন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর টেবিল ডিজাইন, কোথায় যাবেন, টেবিল ডিজাইন, ডিজাইনে যাওয়ার পর কি করবেন, এই যে শেডিং দেখতে পাচ্ছেন, শেডিংয়ে ক্লিক করবেন, শেডিংয়ে ক্লিক করার পর একটা সিম্পল এক ধরনের কালার, যেমন দেখুন এটা একটু খুব ডিপ হয়ে যাচ্ছে, তো এটা এই ধরনের একটা, যেমন ক্যাশ মেমোর কালার হয়, তো সেরকম একটা কালার, এই কালারটা দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন টোটালি যে টেবিল, সেই টেবিলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। এরপর আপনারা কি করবেন, এরপর এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আপনারা চাইলে এরকমই রাখতে পারেন বা আরেকটু ডিজাইন করতে পারেন। তো সেটার জন্য আপনারা কি করবেন, প্রথমে কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা নিয়ে নেবেন। তো আমি এরকম একটা ভেতর দিয়ে এরকম একটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমি এখানে কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর অল বর্ডার্স, এখানে ক্লিক করার পর আমরা কি করব, অল, প্রথমে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অল বর্ডার্স, আউটসাইড অফ বর্ডার্স, এই যে আউটসাইড অফ বর্ডার্স, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে খুব সুন্দর আউটসাইড দিয়ে একটা ভালো বর্ডার চলে এসছে এবং দেখতেও খুব একটা সুন্দর লাগছে। তো এরকমভাবেই আপনারা ক্যাশ মেমোটা তৈরি করবেন। আপনাদের যদি ভালো দোকান থাকে তো দোকানে ক্যাশ মেমো এরকমভাবে তৈরি করবেন, কারোর হেল্প ছাড়াই আপনারা বানাবেন। বানাতে বানাতে যদি কোনো রকম অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণটা আপনাদেরকে ডিটেলসে আমি বলে দেবো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও বিস্তারিত ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীরকম ধরনের ভিডিও করলে আপনাদের বেটার লাগবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।